যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। পবিত্র ঈদের বাজারে আমরা কিন্তু সরাসরি আপনাদের মাঝে নিয়ে আসলাম কুরবানির গোশত দিয়ে খিচুড়ি। মানুষ সেমাই খায় আর আমরা মনে করেন গরম গরম একেবারে সকাল সকাল মাংস দিয়ে খিচুড়ি রান্না করে, তার সাথে যদি হয় এরকম আরো জমে যায়, আর তার সাথে যদি ঝিরি বৃষ্টি হয় আরো জমে যায়। বিশেষ করে মনে করেন মানুষকে বলে পৃথিবীতে রাক্ষস বলতে কিছু আছে। মানুষে যে কত রাক্ষস আজকের কুরবানিতে প্রমাণ পাওয়া যাবেন। লক্ষ লক্ষ গরু মনে করেন এই যে আমাদের মতন পাবলিক রাক্ষস গুলো খায়া পালাইব। আরে মানুষ পাশের বাড়ি খালাম্মায় গরুটা আনছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গরুটা, পিটা মিটা গরুটা। কুরবানির মাংসতে আপনার বিভিন্ন ধরনের মশলা দিতে হয় না, কুরবানির মাংসের স্বাদই আল্লাহর রহমতে অন্যরকম, এটার বরকতি অন্যরকম। মনে করেন শুধু আদা রসুন বাটা, জিরা বাটা আর হইলো তেজপাতা, গরম মশলা এগুলাই দিছি। আর আপনি এমনি যে সারা বছর মাংস কিনা খাবেন ওইটার স্বাদই আলাদা আর এটার স্বাদই আলাদা। ওইটাতে যদি আপনি বিভিন্ন ধরনের মশলাও দেন এরকম স্বাদটা কখনো পাইবেন না। আর এটাতে আপনি অতিরিক্ত মশলা দিবেন না, কিন্তু এটার নিয়মতি অন্যরকম, এটার মজাই অন্যরকম। এই স্বাদটা শুধু একমাত্র কুরবানির সময় পাইবেন, কুরবানি ছাড়া পাইবেন না কখনো। আদা থেকে চোকা চোকা গন্ধ হইতেছে, আমি আদায় কোনোদিন আদ দিই না। আর গরুর আপনার গরুর মাংস যেভাবে চলেন সেভাবে মজা, কিন্তু বিশেষ করে হলো কুরবানির দিনে অল্প মাংস কিন্তু মজাই লাগে না। তারপরও যার যেরকম সাধ্য আছে দেখবেন সবকিছু দিয়ে আপনি একেবারে মাখায় জোখায় বসাইবেন, ওটার মজাই আলাদা। আর আপনার তেলও কম লাগে। আপনার 5 কেজি মাংস আছে এই পাতিলটাতে। কুরবানির মাংস কিন্তু আপনি যে শুধু ভাত দেওয়া মজা তা না, ভাতের থেকে দেখবেন মুড়ি দেওয়া মজা, রুটি দেওয়া মজা, হুদা হুদা মজা। এই যে বিসমিল্লাহ করতেছে এরকম করে যদি রোজকার মাইসে দিত তাহলে মনে ভালো, রোজকার না দিলেও চলতো, মাসে মাসে দিলেও চলতো, তাহলে আর কিনা গোস খাইতে হইতো না। দেখছেন এই যে পরমান রানতে দেরি খাইতে দেরি না। কে কত কেজি গোস পাইলেন, কোন কোন জায়গা থেকে পাইলেন, মামু না চাচা না পাড়াপুষি না কে কে দিল কমেন্টে জানেন। আমার কিন্তু মামুও দেনে, চাচাও দেনে, আমি নিজেও দিনে। আমি কিন্তু পাইছি কি আশেপাশের আত্মীয় স্বজন বলতে কি পাড়াপুষি। কিছু কিছু সময় দেখবেন আপনার থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আসলেই অনেক খাওয়া দাওয়ার পর হজম শক্তির জন্য খাইতেছি আমরা কোকা কোলা, যেটা হলো হজম শক্তির জন্য পুরা পারফেক্ট। মাংস খামু, কোক না খেলে চলবেই না। কোক টোক খাইতাছি, কোন জায়গা থেকে কে ভিডিও দেখতেছেন, ও ঈদ কিরকম কাটলো ভালো মন্দ কমেন্টে জানাই দিয়েন। ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের সাফ করার জন্য আসছে আমাদের ভাগ্নি। আমি কইছি অনেক কাজ আমি করছি, তোমরা একটু খাতিলদারি করো। আমারটা দিয়ে দেখছেন আমার আপ্যায়ন করতেছে, তারপরও করুক। তো একটু বইয়া বইয়া খাওয়ানোর শান্তি আলাদা, বুঝেন না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।